সাদা নয়তো কালো, গ্রে কালার বলতে কোনো কিছু নেই। দেখুন, জর্জ ডব্লিউ বুশ এই ধরনের বিখ্যাত বক্তব্য দিয়ে ইরাকে আক্রমণ করেছিলেন। 2003 সালের মার্চ থেকে এপ্রিল মাসে যখন যুক্তরাষ্ট্রের সেনা সদস্য সরাসরি ইরাকে প্রবেশ করেছিল, ওই সময় তাদের গ্রাউন্ড ফোর্সের আকার ছিল 1,48,000 থেকে সর্বোচ্চ 1,60,000-এর মতো। এর সঙ্গে কোয়ালিশন ফোর্স হিসেবে ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং পোল্যান্ড এই দেশগুলোর সেনা যুক্ত হওয়ার কারণে মোট সেনা সদস্য ছিল 2,50,000। পেন্টাগনের দেওয়া তথ্য অনুসারে এপ্রিল 2003-এ মোট নৌবাহিনী, বিমান বাহিনী এবং পদাতিক বাহিনী সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এবং কোয়ালিশন ফোর্সের সেনা সদস্য ছিল 4,66,980 জনের মতো। ইরাকের মতো দেশের ভেতরে হামলা করতে যুক্তরাষ্ট্রের 4.5 লক্ষের বেশি সেনা সদস্য এবং গ্রাউন্ড সাপোর্টিং ট্রুপস লেগেছিল। আর এটা তো বলা হচ্ছে ইরানে আক্রমণের কথা, যেটা আরো বেশি জটিল। দেখুন, ইরান একটি প্রাকৃতিক দুর্গের মধ্যে অবস্থিত। পশ্চিমে জাগস পর্বতমালা, প্রায় 1,600 কিলোমিটার লম্বা উঁচু উঁচু পাহাড়। পূর্ব দিকে লুত মরুভূমি, বিশ্বের সব থেকে গরম এবং শুষ্ক আবহাওয়া। ইরানের উত্তর দিকে একেবারে ঘিরে রয়েছে আলবজ পর্বত। সহজে ইরাক স্টাইলে ইরানে আক্রমণের কোনো পথ নেই। এছাড়াও ইরানের জনসংখ্যা এবং সামরিক শক্তি ইরাক থেকে 4 গুণ বেশি। দেখুন, ইরানের আইআরজিসির আকৃতি কয়েক লক্ষ। তাদের যে বাজি সাধারণ বাহিনী রয়েছে তার আকৃতি প্রায় 40 লক্ষের উপরে। এবং ইরানের মোটামুটি সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে যুদ্ধের জন্য গোপন ট্রেনিং পেয়ে থাকে। মানে তাদের 1 কোটির কাছাকাছি যুদ্ধ করার জন্য যে সামরিক ভাবে সাপ্লাই চেন রয়েছে সেটা প্রস্তুত। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পদাতিক হামলা করতে চায়, তাহলে অন্তত পক্ষে 10 থেকে 12 লক্ষ সেনা সদস্য যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করতে হবে ইরানে হামলার জন্য। এর কম সৈন্য দিয়ে ইরানে কোনো ধরনের প্রভাব বিস্তার করা প্রায় অসম্ভব। বাস্তবতা যখন এই জায়গায়, তখন যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ইরানে আক্রমণ করতে চায়। মানে মাসের পর মাস ইরাকের মতো আক্রমণ করে ইরান দখল করবে, এই উচ্চ বিলাসী স্বপ্ন তাদের নেই। তাদের স্বপ্ন হলো অন্তত 2 থেকে 4 সপ্তাহ হামলা করে ইরানের সর্বোচ্চ থেকে সর্বোচ্চ ক্ষতি করা, যাতে ইরানের অর্থনীতি ক্ষতি হয়, সামরিকভাবে ক্ষতি হয়, এবং ইরানের যে অভ্যন্তরীণ মানুষ রয়েছে তারা যাতে ইরানের সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে নিজেরাই সরকারের পরিবর্তন করে। এই জন্য 4 সপ্তাহ সর্বোচ্চ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং ইস্যুটিকে কেন্দ্র করে তারা বিপুল পরিমাণে সেনা সদস্য মধ্যপ্রাচ্যে জমা করছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের কয়েকটি শক্তিশালী ঘাঁটি রয়েছে, যেখানে কাতারের ভেতর রয়েছে 10,000 সৈন্য, কুয়েতের ভেতর রয়েছে প্রায় 14,000 সৈন্য, সৌদি আরবের ভেতরও রয়েছে প্রায় 8 থেকে 10,000 সৈন্য, সংযুক্ত আরব আমিরাতে প্রায় 4,000-এর মতো। বাহরাইনে তাদের পঞ্চম নৌবহর। ইরাক একদম খালি, সেখানে আর কোনো সোলজার নেই। তবে জর্ডানকে এখন তারা লক্ষ্য করছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে ইসরায়েলকে রক্ষা করার জন্য এই জর্ডানই হলো একমাত্র যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যেটা আপৎকালীন পরিস্থিতিতে ইসরায়েলকে রক্ষা করার জন্য সব থেকে বড় কাজে আসবে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলকে রক্ষা করার জন্য এই জর্ডান থেকে হামলায় অংশগ্রহণ করা সম্ভব। আর এই জন্য আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে অন্তত পক্ষে নতুন করে প্রায় 8 থেকে 10 হাজার সোলজার, তাদের যে বিমানবাহী রণতরী ইউএস ফোর্ড আসছে, তার সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র নিয়ে আসছে, এবং এরা জর্ডানের যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে অবস্থান করবেন। এছাড়াও যে আব্রাহাম লিঙ্কন এয়ার ফোর্স রয়েছে, তাদের যে বিমানবাহী রণতরী রয়েছে, তার সঙ্গেও অতিরিক্ত জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে 5,000 সোলজার এসেছেন, এবং তারা ওমান হয়ে সরাসরি সংযুক্ত আরব আমিরাত এবং এই লাইন ধরে যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে অবস্থান করছেন। দেখুন, ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো পদাতিক হামলায় যেতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র, কারণ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খুবই বিপজ্জনক। তার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র আশেপাশের দেশ থেকে হামলা করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের যেমন অবস্থান এবং গোয়েন্দা রিপোর্ট রয়েছে, এই ধরনের হামলার পরই ইরান তার প্রক্সি এবং আইআরজিসি দিয়ে ওই সকল দেশের যুক্তরাষ্ট্রের যে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে পদাতিক হামলা করতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী এবং পার্সিয়ান সাগর পাড়ি দিয়ে এই উপসাগরীয় দেশগুলোর যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে হামলা করে বসতে পারে ইরান, এবং তারা সেই ঘাঁটিগুলো দখল করতে চাইতে পারে।
পারে, কারণ সেই ঘাঁটি থেকেই কিন্তু হামলাগুলো হবে ইরানের ভেতর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টের দাবি অনুসারে গোলান মালভূমি এবং এই ধরনের গুরুত্বপূর্ণ যে সকল সামরিক স্থাপনা রয়েছে সেটা রক্ষা করার জন্য অন্তত পক্ষে 1 থেকে 1.5 লক্ষ সেনা সদস্য মধ্যপ্রাচ্যে উপস্থিতি দরকার যুক্তরাষ্ট্রের, যেখানে যুক্তরাষ্ট্রের এখন সর্বোচ্চ থেকে সর্বোচ্চ 40 থেকে 50 হাজার সেনা সদস্যের উপস্থিতি রয়েছে। আর এই জন্যই যুক্তরাষ্ট্র আগামী 1 সপ্তাহের মধ্যে দ্রুত গতিতে আরো 50 থেকে 60 হাজার সেনা সদস্য এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা এবং ইসরায়েলের বর্ডারে মোতায়েন করতে চায়। যার জন্যই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের ভেতর তাদের অন্যান্য দেশের ভেতর যে ঘাঁটি রয়েছে সেখান থেকে সোলজার খালি করে মধ্যপ্রাচ্যে তারা আনছে, এবং এই ইস্যুটিকে কেন্দ্র করে জরুরি ফ্লাইটও পরিচালনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র তার ঘাঁটিগুলোকে রক্ষা করার জন্য এবং গোলান মালভূমিকে রক্ষা করার জন্য বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে।